কোরবানি কোথায় করেন স্যার? কুমিল্লাতে না স্যার? হ্যাঁ, ট্যাঙ্গে? কুমিল্লাতেই করি। আচ্ছা, ইয়া দেখতেছেন, স্লাইড দেখতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে হচ্ছে আমি এই টেবিলটা আপনাদেরকে করে দেখাইছিলাম। এটা হচ্ছে আমাদের এআই এর টেবিলটা, যেটা হচ্ছে আমরা ক্লাসে দেখছিলাম, ঠিক আছে? আর এই টেবিলটা হচ্ছে আপনারা নিজেরা করছিলেন। এটা হচ্ছে কোন টেবিলটা? এটা হচ্ছে বিজের টেবিলটা। যে টেবিলটা। আমরা জানি যে এআই হচ্ছে আমাদের অরিজিন গুলাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর, আর বিজে হচ্ছে অ্যাট্রাকশন বা ডেস্টিনেশন গুলাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর, তাই না? জি স্যার। আমরা এআই বের করছি, বিজে বের করছি। আজকে হচ্ছে আমাদের স্টেপ গুলা মনে আছে? ট্রিপ ডিস্ট্রিবিউশনের গ্র্যাভিটি মডেলের 3টে স্টেপ বলছিলাম। প্রথম স্টেপে হচ্ছে আমরা বিজের মান 1 ধরে এআই বের করব। তারপর হচ্ছে কি এআই এর প্রাপ্ত মানগুলা ব্যবহার করে বিজে বের করব। জি স্যার। আর লাস্টে গিয়ে এরর চেক করব। তো এরর চেক করার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একটা ওডি ম্যাট্রিক্স বানাইতে হবে। এখন দেখেন আমি কোন জোন থেকে মানে কি ট্রিপ জেনারেট হবে, বা মানে অরিজিন গুলার জন্য একটা ব্যালেন্সিং ফ্যাক্টর বের করে ফেলছি, আমি ডেস্টিনেশন গুলার জন্য একটা ব্যালেন্সিং ফ্যাক্টর বের করে ফেলছি। এখন আমি যদি চাই আমি বেজ ইয়ারের নাম্বার অফ ট্রিপ, মানে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়, বা আমি যদি জানি যে জোন 1 থেকে বিভিন্ন জোনে হচ্ছে টোটাল এতগুলা ট্রিপ যায়, এই সংখ্যাটা তো আমার কোশ্চেনে বলা ছিল না যে জোন 1 থেকে এতগুলা ট্রিপ যায়, জোন 1 এতগুলা ট্রিপ আসে, জোন 2 থেকে এতগুলা ট্রিপ যায়, জোন 2 তে এতগুলা ট্রিপ আসে, জোন 3 থেকে কতগুলা ট্রিপ যায় এবং কতগুলা ট্রিপ আসে, এই সংখ্যাগুলো কি কোশ্চেনে বলা ছিল? না স্যার। কোশ্চেনে বলা ছিল মুস্তাফিজ? এই দুইটা টেবিল বলতে পারবেন সংখ্যাগুলা? এই যে দেখেন, এই যে ডিজের মানগুলা এখানে লেখা আছে সিরিয়ালি, জি স্যার। 1 এর পাশে 102 লেখা, তার মানে কি এক নাম্বার জোনে কতগুলা ট্রিপ অ্যাট্রাক্ট হয়? 102টা ট্রিপ অ্যাট্রাক্ট হয়। আবার দেখেন এখানে ওআই যে লেখা আছে, যে সাজ্জাদের হাতের লেখা দেখতেছেন? জি স্যার। একের পাশে ওআই 98 মানে কি এক নাম্বার জোন থেকে কয়টা ট্রিপ প্রডিউস হয়? 98টা। 98টা ট্রিপ প্রডিউস হয়, ঠিক আছে? তার মানে বুঝতেছি যে কোন জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হয়। মানে মনে করেন জোন 1 থেকে তো ট্রিপ প্রডিউস হয়ে জোন 1 থেকে 1 এও গেছে, 1 থেকে কই গেছে? 2 তেও গেছে, 1 থেকে 3 তেও গেছে না? জি স্যার। এই 1 থেকে 1 এ যা গেছে, 1 থেকে 2 তে যা গেছে, 1 থেকে 3 তে যা গেছে, মানে হচ্ছে টোটাল 1 থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হইছে? 98টা না? জি স্যার। আচ্ছা, এই সংখ্যাটা আমি জানি। এখন আমার কাজ হচ্ছে 1 থেকে 1 এ কয়টা গেছে, 1 থেকে 2 তে কয়টা গেছে, 1 থেকে 3 তে কয়টা গেছে, এই 98 কে আমি কি করব? 3 দিয়ে ভাগ দিবেন। 3 দিয়ে ভাগ দিব? এত সহজ? তিনটা জোন 1 থেকে 1 এ, 1 থেকে 2 তে, 1 থেকে 3 তে সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে। এটা কি হচ্ছে আমি আপনাদের 11 জনের মধ্যে অ্যালপেনলিবে চকলেট বিলাই দিছি? ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপর বেস করে কাজটা হবে। এক একটা জোন হচ্ছে এক এক রকমের অ্যাট্রাকশন করে, এক একটা জোন হচ্ছে এক এক রকমের প্রোডাকশন করে। কোন জোন কি রকম অ্যাট্রাকশন করে আমি ব্যালেন্সিং ফ্যাক্টর বের করছি, কোন জোন কি রকম প্রোডাকশন করে আমি এই ব্যালেন্সিং ফ্যাক্টর বের করছি এআই, আর কোন জোন কি রকম অ্যাট্রাকশন করে ওই ব্যালেন্সিং ফ্যাক্টর বের করছি কি বিজে। এখন হচ্ছে এগুলা ইউজ করে এই 98 কে আমি হচ্ছে এই 3টা জোনে ভাগ করব। এই ফ্যাক্টর গুলা ইউজ করে আমি এই 106 কে এই 3টা জোনে ভাগ করব, 1 2 3। তারপর আবার এই 122 কেও 3টা জোনে ভাগ করব। এটাই তো আমার ডিস্ট্রিবিউশন, আমি বন্টন করে দিচ্ছি টোটাল নাম্বার অফ ট্রিপ, মানে যেই জোন থেকে যতগুলো উৎপন্ন হচ্ছে, তাই না? জি স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। থাকলেও বলবেন না, বুঝতেছি যে এটা। আচ্ছা, আশা করি কনফিউশন নাই। দেখেন তাহলে এখন আমরা যেটা করব, আমরা একটা টেবিল বানাবো, যে টেবিলটার নাম হচ্ছে ওডি ম্যাট্রিক্স, ঠিক আছে? অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স। আমরা দেখব যে এই যে 98, এই 98 এর মধ্যে জোন 1 থেকে উৎপন্ন হয়, এই 98 এর মধ্যে কয়টা হচ্ছে 1 এ থাকে, কয়টা 2 তে যায়, কয়টা 3 তে যায়, এই জিনিসগুলো আমরা এখন দেখব এই ওডি ম্যাট্রিক্সটার মধ্যে। সহজ জিনিস ওডি ম্যাট্রিক্স হচ্ছে আমরা যখন গ্র্যাভিটি না, সরি, গ্রোথ ফ্যাক্টর, আমরা যে ডিস্ট্রিবিউশনের ফার্স্ট মডেলটা দেখছিলাম গ্রোথ ফ্যাক্টর মডেল, ওইখানে হচ্ছে আমরা অলরেডি এরকম একটা ওডি ম্যাট্রিক্স দেখছি, তো আশা করি নতুন মনে হবে না দেখলে। তো দেখেন আমরা একটা ওডি ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করি। একটা টেবিল করব ফার্স্টে এরকম।
সামনে খাতা কলম থাকলে আপনারাও করতে পারেন, আর না করতে চাইলেও সমস্যা নেই, একটা ক্যালকুলেটর থাকলেই হবে সাথে। একটু হিসাব নিকাশগুলো করে করে আমাকে বললেন। 7টা কলাম করব, 1টা 2টা 3টা 4 5 6 7, আর হচ্ছে রো করব হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা রো করব। 1 2 3 4 5, মোটামুটি 6টা রো হয়েছে বোধহয়, তাই না? 1 2 3 4 5 6টা রো হয়ে গেছে। এবার দেখেন আমার জোন কয়টা, টোটাল জোন কয়টা? তিনটা। হ্যাঁ, তিনটা রাশি। আচ্ছা, আমার জোন হচ্ছে 3টা, জোন 1 2 আর কি 3। এভাবে রো বরাবর 3টা জোন লিখলাম, কলাম বরাবর 3টা জোন আমরা লিখি না? 1 2 3। এই ঘরটা জানি যে এটা হচ্ছে কার ঘর, T11 এর ঘর, মানে 1 থেকে 1 এ কতগুলো অরিজিনেটর হইছে। এটা হচ্ছে কার ঘর, T, মনে আছে? এটা কার ঘর? এই যে এটা 1 2, এটা কার ঘর? 1 3। এটা 1 3 ঘর। আচ্ছা, আমরা ঘরগুলা চিনি সবাই। এখন দেখেন এখানে হচ্ছে আমি এআই গুলা লিখবো। আমি এআই গুলা সব অলরেডি বের করে ফেলছি না? জি স্যার। আমার এ আই মানে হচ্ছে, দেখেন 1 এর জন্য এআই এর ভ্যালু কত, মানে A1 এর ভ্যালু কত, এটা না 0.00462? ঠিক বলছি না ভুল বলতেছি? মানে আপনারা কি আমার সাথে ঠিক আছেন স্যার। নাকি হারাই গেছেন? 0.00462 স্যার। বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আবার। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? দেখেন এই যে আমি আজান দিচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজান শেষ? আচ্ছা, আমার দিকে শুরু হলে তাহলে আমি থামবো আর কি, ততক্ষণ পর্যন্ত বলতে থাকি। দাঁড়ান, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 চলবে আশা করি। আচ্ছা, আমার এখানে শুরু হয়েছে, শেষ হলে আমি তারপর শুরু করবো, ঠিক আছে?
আচ্ছা, আমার কথা শুনতেছেন সবাই? জি স্যার। না শুনলে বললেন, আমার মনে হয় নেট একটু স্লো আজকে। যদি কথা না শুনেন আমাকে বললেন। সবার বাসায় মানে আচ্ছা। সবার এলাকায় আজান শেষ না? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি তাহলে আবার। সবাই তো আছেন নাকি? জি স্যার। আল্লাহ জানে। যাই হোক, একটা ছোটখাটো ব্রেক দিলাম আমরা, এখন আবার শুরু করতেছি। দেখেন আমরা লাস্ট দিন এই প্রথম টেবিলটা থেকে এআই এর 3টা মান বের করছিলাম না? এটা ছিল A1 এর মান, এটা ছিল A2 এর মান, এটা ছিল কিসের মান? A3 এর মান। এই মানগুলো হচ্ছে এই 3টা ঘরে বসে দিতে পারি না এআই বরাবর। 0.00462 কত? 0.00425 0.00425 আর এটা কত? 0.00527 0.00527 আমি বহাই দিলাম। আচ্ছা, এবার দেখেন আমি আরো 3টা বীজের মান বের করছিলাম না? এটা কত? এটা হচ্ছে B1, এটা কত? এটা হচ্ছে B2, এটা কত? B3 না? ঠিক বললাম না ভুল বললাম? আপনি কি আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে B1 এর মান কত? 1.0385 না? জি স্যার। 1.0385, ঠিক আছে। তারপরে B2 এর মান কত বলেন? 0.9562 না? 62। জি স্যার। আর B3 এর মান কত? 1.01884। 1.01884। আমি জাস্ট কি করলাম, এগুলো হচ্ছে বসাই দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এআই আর বি মানে বীজের মানগুলো তো হচ্ছে দুইটা টেবিল থেকে বের করছি। এআই টেবিলটা আমি করে দেখাইছিলাম, বীজের টেবিলটা আপনারা নিজেরা করছেন কষ্ট করে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার সংখ্যাগুলো বলা আছে যে 1 নম্বর জোন থেকে 98টা প্রডিউস হবে, 2 নম্বর জোন থেকে 106টা প্রডিউস হবে, 3 নম্বর জোন থেকে 122টা প্রডিউস হবে। এগুলো তো আমার বলা আছে, মানে অ্যাকচুয়াল কতগুলো প্রডিউস হবে মানে কোশ্চেনে বলা আছে না এগুলা? তাইলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে যতগুলো প্রডিউস হবে বলা আছে অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসাই দিব। ঠিক আছে, দেখেন কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে ট্রিপগুলো প্রডিউস হচ্ছে প্রত্যেকটা জোন থেকে, ও আই মনে আছে? বড় হাতের ও আই মানে কি? অ্যাকচুয়াল ট্রিপ প্রডিউস না? জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি জোন 1 থেকে কয়টা ট্রিপ প্রডিউস হবে বলা আছে? 98টা। জোন 2 থেকে কয়টা ট্রিপ প্রডিউস হবে বলা আছে? 106টা। জোন 3 থেকে কয়টা ট্রিপ প্রডিউস হবে বলা আছে? 122টা। 122টা। আচ্ছা, এবার দেখেন এই রো বরাবর আমি হচ্ছে প্রত্যেকটা জোন থেকে অ্যাকচুয়ালি কয়টা ট্রিপ মানে কোন জোন অ্যাকচুয়ালি কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে এই সংখ্যাগুলো বসাবো। তার মানে হচ্ছে বড় হাতের ডিজে, বড় হাতের ডিজেটা হচ্ছে এখানে বসাবো। তাহলে 1 নম্বর জোন কয়টা ট্রিপকে অ্যাট্রাক্ট করবে বলা আছে?
102টা স্যার। হ্যাঁ 102টা টিপকে অ্যাট্রাক্ট করবে বলা আছে। 2 নাম্বার জোন কয়টা টিপকে অ্যাট্রাক্ট করবে বলা আছে? 118। 118টা টিপকে অ্যাট্রাক্ট করবে বলা আছে। 3 নাম্বার জোন কয়টা টিপকে অ্যাট্রাক্ট করবে বলা আছে? 106। 106টা টিপকে অ্যাট্রাক্ট করবে বলাই আছে কোয়েশ্চেনে। আচ্ছা এখন দেখেন আমরা ক্লাসিক্যাল ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল আমরা গত ক্লাসে দেখছিলাম না, যে ক্লাসিক্যাল ভার্সন বা ক্লাসিক্যাল ফর্ম এরকম কিছু বলছিলাম, মনে আছে? কারো কি মনে নাই? ওই যে আচ্ছা। এআই কি জানি ছিল, এজে ডিজে বিজে এফসিজি এরকম একটা কি জানি ইকুয়েশন ছিল না? জি স্যার, ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল। টিআইজে সমান জি, সমান এআই ওআই ওআই বিজে বিজে ডিজে ডিজে এফ ছোট হাতের এফ বা বড় হাতের যেটা লিখেন না কেন সিআইজে। আই। জি স্যার। এটা কি? এটা ক্লাসিক্যাল ফর্ম অফ ট্রাভেল, সরি ট্রাভেল না, ক্লাসিক্যাল Gravity ভার্সন অফ model. ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল বা গ্র্যাভিটি মডেল ছিল। হ্যাঁ জি স্যার। ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল বলছিলাম এটাকে। এখন স্যার। দেখেন আমি জানি যে আমার এই ঘরটা কি। আচ্ছা এতক্ষণ যারা শুনেন নাই একটু শুনেন, কারণ আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য এক একটা ঘরের মান এক একজনকে বাইর করে করে বলতে হবে, ক্ষমা। ঠিক আছে? যদি উপকার করতে চান তাহলে হচ্ছে মেসেঞ্জারে হিসাব করে বন্ধুরা বা বান্ধবীরা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বের করতে হবে। তো দেখেন কেমনে বের করতেছি, খেয়াল না করলে কিন্তু বিপদে করবেন। আমি মনে করেন এই ঘরটার জন্য বের করব T11, এটা কি T11 না? জি স্যার। তাহলে আমার T11 এর জন্য যখন আমি বের করব আমার AI এর জায়গায় কোন মানটা বসবে? A1 এর মান বসবে না? জি স্যার। আমার A1 এর মান কত? A1 এর মানটা কত? 00462 না? জি স্যার। আচ্ছা এবার OI তে কোন মানটা বসাবো আমি? OI তে O1 বসাবো না? O1 O1 বসাবো, কারণ এক নাম্বার জোন থেকে এক নাম্বার জোনের প্রোডাকশন, মানে আমি এক নাম্বার জোন থেকে প্রোডিউস হইছি। এই T11 ট্রিপটা প্রোডিউস হইছে কোথা থেকে? 11 স্যার ইন্টারনাল। আমি যখন T11 বলতেছি এই ট্রিপটা প্রোডিউস হইছে এক নাম্বার জোন। 1 নম্বর থেকে। এই ট্রিপটা শেষ হইছে কত নাম্বার জোনে গিয়ে? 1 নম্বর। এক নাম্বার জোনে গিয়ে শেষ হইছে না? জি স্যার। আর যদি T12 বলতাম তাহলে কি হইতো? ট্রিপটা প্রোডিউস 1 নম্বর থেকে শুরু হয়ে 2 নম্বরে শেষ 2 হয়। নাম্বার জোনে গিয়ে শেষ হইছে। তার মানে দেখেন OY মানে হচ্ছে ট্রিপটা প্রোডিউস হইছে এক নাম্বার জোন থেকে, তার মানে এখানে O1 এর মান বসবে। O1 এর মান কত? ও 1 এর মান 98 ইনটু বিজে ট্রিপটা শেষ হইছে কত নাম্বার জোনে গিয়ে? 1 নম্বর জোন। তাহলে বিজে তে B1 এর মান বসবে না? জি স্যার। B1 এর মান কত? 1.0385 1.0385। অথবা এখান থেকেও দেখতে পারেন, এই যে টেবিলের মধ্যেই লেখা আছে 1.0385 ইনটু, এবার দেখেন ডিজে, আমি ডিজে তে তাইলে আমার যেহেতু এটা হচ্ছে এক নাম্বার জোনের জন্য অ্যাট্রাকশন, তাহলে ডিজে এর মান কত বসাবো? 102। 102। আচ্ছা এবার হচ্ছে লাগবে এফসিআই এর মান। আপনারা যে কস্ট ফাংশন দেয়া ছিল ওটাকে 1 ইনভার্স করে আরেকটা কস্ট ফাংশন বানাইছিলেন না, 1 ইনভার্স স্কয়ার করে? জি স্যার। ওই কস্ট ফাংশনে মানে কারো কাছে লেখা আছে কস্ট ফাংশনটা? জি স্যার। সবার কাছে থাকা উচিত। তাহলে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। 1 দিয়ে গুণ করব ইনটু 1। দেখেন তো ভ্যালুটা কত আসে, একটু ক্যালকুলেটর ইউজ করুন তো একটু। 47.75 মনে হয় স্যার। 47.95 47.95 আসছে। Yes. 47.95। আচ্ছা এবার রোল নাম্বার 1 আপনি এই ঘরের মান বের করেন। কত নাম্বার স্যার? আমি দাগাই দিচ্ছি, দাঁড়ান দেখেন। এই যে আপনি এই ঘরটার মান বের করেন, এখন যেটা দাগাইলাম। আচ্ছা স্যার, একটু সময় দিলে স্যার ভালো হবে স্যার। হ্যাঁ সময় দিব, অসুবিধা নেই। আর রোল নাম্বার, আচ্ছা আমি রোল লিখতেছি এখানে, রোল নাম্বার 1 আপনাদের সবার জন্য সময় হচ্ছে 2 মিনিট করে, ঠিক আছে? এটা বের করবেন রোল নাম্বার 2, এটা বের করবেন রোল নাম্বার 3, এটা বের করবেন রোল নাম্বার 4, 490 স্যার। এটা বের করবেন রোল নাম্বার 6, এটা বের করবেন কত? রোল নাম্বার 9, এটা বের করবেন রোল নাম্বার 10, এটা বের করবেন হচ্ছে রোল নাম্বার 10 10 10 11। রাফি আছে?
জি স্যার। এটা বের করবেন 11, এটা বের করবেন হচ্ছে 12, ঠিক আছে? তারপর আর বাকি আছে কত? 20, 16 আর 20। আচ্ছা, তাইলে 15 এটা বের করবেন, 16 এটা বের করবেন, 20 এটা বের করবেন। যেই ঘরে দুইটা রোল নাম্বার লিখছি, আগে যে বলতে পারবেন তার অ্যাটেন্ডেন্স দিব, পরে যে বলতে পারবেন তারে দিব না। স্যার এটা কোনো কথা হলো স্যার? হিসাব শুরু করেন এখন তাইলে। এতক্ষণ বুঝাছিলেন কেন? স্যার ভাবছি 8:30 থেকে ক্লাস। আপনারা কি মানে আজকে শহীদ ফোন দিয়া বলছে 8:30টায় ক্লাস? না স্যার, খেয়াল করি নাই পোস্ট। আমারটা ফেরত স্যার আসে 32.92। যদি কারো ভ্যালু ভুল আসে তার খবর আছে কিন্তু, ঠিক করে হিসাব করেন, কারণ একজনের ভুলের জন্য পুরো অঙ্ক মিলবে না তাইলে। আমাদের সব হচ্ছে স্যার, কারণ এই এর মান কোনটা? এই আরিফ মান কত কইছেন? 32.92। লুবনা একটু ক্রস চেক করেন, আপনারও হচ্ছে এটাই পড়ছে। স্যার আমার নেটের কত স্যার? 30 দাঁড়ান একটু অন্য কালে, হ্যাঁ বুঝি নেই। স্যার নেটের ডিস্টার্ব কত স্যার? মেরে ডিস্টার্ব করলে আপনি হচ্ছে আমাকে মেসেঞ্জারে ভ্যালুটা বইলা দিয়ে আপনি চলে যান, অসুবিধা নেই। না স্যার আসছে আমার। আচ্ছা, আরিফের ভ্যালু কত আছে? 32.926। স্যার আমার আছে 55 পয়েন্ট। এক মিনিট স্যার। লুবনা একটু আরিফের ভ্যালুটা ক্রস চেক করেন। 31 মান আসছে 69.435। 69.435। উর্মি একটু এই ভ্যালুটা ক্রস চেক করেন। স্যার আমার আসছে 38.09। সারছে। দুইজনই আবার আরেকবার হিসাব করেন দুইজনই। এটা কেমনে সম্ভব? স্যার 1-2 এর জন্য না? মানে 1-2 এর জন্য হচ্ছে মুস্তাফিজ আর হচ্ছে জরা, আপনাদের দুজনের হচ্ছে 1-2। জি স্যার। আসিফ আপনারটা কই? আপনি আছেন না চলে গেছেন আসিফ? আরে 38.126। জি স্যার, এটাই তো আসে। 38.12 লিখলাম, ঠিক আছে, সমস্যা নেই, 6 লিখবো না। 38.12 এটা হচ্ছে 47 বলছিলেন, 47.95। 32.96। ও 9296 একই কথা, কিন্তু এই যে 13 এর ভ্যালুটা একটু ক্রস চেক করেন তো। উর্মি বলছে হচ্ছে 32 বোধহয়, আর কনিকা বলতেছে 69। এত ভ্যারি করতেছে কেন একটু চেক করেন। আচ্ছা স্যার চেক করতেছি। আর বাকি ঘরগুলা যারা যারা আপনারা আছেন একটু বের করেন তো ভ্যালুগুলা বাকি ঘরগুলার। স্যার 37 আসে, আমি তো কিছু বলিই নাই। আপনি 32 বলছিলেন মনে হয়। না স্যার 37.86। তাহলে কনিকা আরেকবার দেখেন 37 আসে কিনা, আপনি ভুল করছেন বলে দেখেন। স্যার 13 এর জন্য? হ্যাঁ 13 স্যার আমারটা তো কম আসে কেন স্যার? আমি তো টেনশন আছি স্যার। আপনারটা কত আসছে? স্যার 0.20 স্যার। বলেইছে। আমার লেখা কি পড়তে পারতেছেন? লেখা মনে হয় না পড়তে পারতেছেন, ওভাররাইট করছি অনেকবার। স্যার ওইটা তো 21.94 আসে। কোনটা? 13 স্যার। 13 তিনজন তিন রকম মান বললে তো মাথাটা খারাপ হয়ে যাইতেছে। স্যার 0.31 দিয়ে গুণ না দিলে মেবি স্যার 37। যখন 13 বাইর করতেছেন তার মানে স্যার। ট্রিপটা প্রোডিউস হইছে 1 নাম্বার জোন থেকে, শেষ হইছে কত নাম্বার জোনে গিয়ে? 3 স্যার এটাতে 18.87 আসে স্যার। A1 বসাবেন, এখানে O1 বসাবেন, এখানে B3 বসাবেন, এখানে D3 বসাবেন, আর এখানে হচ্ছে F, মানে এখানে হচ্ছে F কোন ঘরটা? এই ঘরটার, এই যে F13 এই ঘরটার কস্ট ফাংশনের মানটা বসাবেন। জি স্যার। জি স্যার। স্যার দেখেন কত আসে। স্যার, A1 আমরা- into O1 into B3 into D3 into FC13। জি স্যার এটা 18.87 আসে স্যার। 13 এর জন্য স্যার। মাথা খারাপ আবার হয়ে যাবে। 15.1 স্যার এটা স্যার ভ্যালুটা স্যার এরকম হবে না 0.00462, যেটা স্যার এ প্রথমটা স্যার। আচ্ছা আমি একটা শর্টকাট বলি, স্যার। এই 98 থেকে 47.95 আর 38.12 বিয়োগ করেন তো। স্যার 21.525 আসে।
জি স্যার 21 হবে 00462 মোট কেন কথা হচ্ছে 005 এই 21.5 এই রো বরাবর to 5 যোগ আসে করলে স্যার। আপনার তো ভ্যালুটা 98 এর কাছাকাছি আসবে, তাই না? জি স্যার তার মানে এটা হবে কত, মানে এভাবে ডাইরেক্ট 98 থেকে বিয়োগ করে বসাই দিয়েন না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমি জাস্ট যেহেতু কনফিউশন ক্রিয়েট হচ্ছে ওই জন্য বললাম যে মানে এরকম কিছু একটা আসবে। কত আসতেছে এটা? 21 পয়েন্ট কত আসছে? এবার আর কেউ কথা বলেন না, কত আসছে একটু স্যার বলেন। এটা ছড়ায় আমার তো স্যার 15.1 এই পাশে। আরিফ রে, ভাই রে আমার কাছে ক্যালকুলেটর নাই, থাকলে আমি হিসাব করে দেখতাম কত আসছে। স্যার আমি চেক করছি 0.00462 into 98 into 1.0184 into 106 into 0.31 এটা তো 1 0.31 আমার কাছে কস্ট ম্যাট্রিক্সের সামনে খোলা নাই। স্যার আপনি তাহলে মানগুলা বলেন আমরা মানে ক্যালকুলেটর দেখি তাহলে বুঝবো। মানগুলো আমি বললে তো হইলো না, মানে আমি বললে তো আমি হিসাব করতে পারি, আমি তো মানগুলা কোন মানটা কই বসবে আমি তো বুঝতেছি না, এজন্য তো আপনাদেরকে করতে হবে। স্যার হ্যাঁ বলেন বলেন। আমারটা স্যার 50.28 আসছে। 50.28। আচ্ছা যদি সাম চলে যাচ্ছে স্যার। আচ্ছা আপনি স্যার, যান, যদি ভ্যালু না মিলে তাহলে আপনাকে আবার আমরা ডাকবো, ঠিক আছে? আপনি যান। স্যার আমি তো আসতে দেবো স্যার। আচ্ছা আপনি যান, নামাজ জানাজা নামাজ পড়তে স্যার হবে, সমস্যা নেই। 15.46 আসছে। এইটা এই 13 টা। জি স্যার আচ্ছা এবার একটু দাঁড়ান, মানে এগুলা বের করাই আছে, তারপরে ভাবছিলাম আপনারা নিজেরা বের করলে ভালো হবে। দাঁড়ান, এমনি চললে আজকে সারাদিন লাগবে, তাও ক্যালকুলেশন শেষ হবে না। 32.63 বাট এই হিসাবগুলো আপনাদের নিজেদের মানে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার কেমনে বের করবেন এটা কি বুঝছেন? জি স্যার একবার বলুন। আচ্ছা আমি আরেকটা ঘর হচ্ছে বের করে মানে ডিটেইলস জি স্যার বলে দিব, কারণ 1 2 টা স্যার বার করে দিলে আমার মনে হয় A1 কোন জায়গায় বসবে আর A2 কোন জায়গায় বসবে, মানে এটা স্যার একটু কনফিউশন এইজন্য সমস্যা। গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন ডাটা আপনারা। গুলো এক জায়গায় নেই উল্টাই পাল্টাই যাইতেছে আচ্ছা ডাটাগুলো এক জায়গায় এখন চলে আসবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। দেখেন আরে বাপ রে বাপ, শহীদ আর লুবনা তো এখানে ঝগড়া লাগাই দিছে। এ শহীদ আপনি আছেন? স্যার স্যার এখন বলেন একবার না তিন। স্যার হ্যাঁ শহীদ আপনি রবীন্দ্রসঙ্গীত শিখতেন ছোটবেলায়, বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের আপনার একটা পিডিএফ দেখতেছেন এখন, জি স্যার এটা হচ্ছে আমাদের এ টেবিলটা, ঠিক আছে? এটা করে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের বিজের টেবিলটা করে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের এই যে দেখেন, তার মানে আসিফের মান ঠিক আছে আমার ঠিক আছে স্যার। 15.157, ঠিক ঠিক আছে। স্যার আমি এটা বুঝতে 15.46 আসছে এই তো একই কথা, কাছাকাছি তো আসছে। তার মানে আপনারা তো বুঝতে পারতেছেন যে মানে মানগুলা কত কত আসবে, বুঝতে পারতেছেন না? জি তাহলে তাহলে এই এই প্রত্যেকটা ঘরের ভ্যালু বাইর করতে পারবেন? স্যার আরেকবার দেখেন আচ্ছা আরেকবার দেখাইতে। আরেকটা স্টেপ স্যার দেখা দিলে ভালো হবে। আচ্ছা 1 1 টা দেখা দিয়েছেন 1 2 এরকম দেখা দিলে ভালো। আচ্ছা 2 3 বলছিলাম কাহিনী হচ্ছে টেবিল তো মনে হয় মিশে যাবে এখন, ঠিক আছে? আচ্ছা আমি ওই পিডিএফ থেকে দেখাই, দাঁড়ান। স্যার আমাদের কাছে তো ম্যাথের এই পিডিএফ গুলো নাই। এই পিডিএফটা আমি হচ্ছে গতকালকে মানে মুস্তাফিজকে একটা লিংক দিছিলাম, আপনার মানে গ্রুপে একটা লিংক পোস্ট করছিলাম। তো লাস্টে আমি যখন বলছিলাম যে ম্যাথটা করতে হবে, মানে বিজের টেবিলটা করতে হবে, পিডিএফটা আমি সরাই দিছিলাম, কারণ নাহলে আপনারা নিজেরা না করে দেখা যাবে ঢুইকা ঢুইকা হচ্ছে ওখান থেকে দেখে দেখে ভ্যালু বসাই দিছি। যদিও এখনো ডাউট আছে, একজন মানে আপলোড করলে ওইখান থেকে দেখে সবাই দশমিকের পরে একটু এদিক সেদিক করে বসাইতেই পারেন, সমস্যা নাই। বাট নিজের হাতে করলে জিনিসটা প্র্যাকটিস হইতো আর কি। এই পিডিএফটা আমি আজকে আবার আপলোড করে দিব, সমস্যা নেই। এখন আমার পিডিএফটা দেখতেছেন না? জি স্যার দেখেন আমি এই পিডিএফ থেকে দেখাই দিই, তাহলে আশা করি সব বোঝা যাবে। কোন ঘরটা বের করবো বলেন, আপনারা বলেন। স্যার 1 2 টা বার করে দেখেন। স্যার 3 2 বা 2 3 এই টাইপ আচ্ছা 2 3 একটা বের করি, মনে করেন এটা বের করি, ঠিক আছে? এটা কি 2 3 না? আমি বের করছিলাম স্যার 3 2 আপনি 3 2 স্যার আচ্ছা যাই হোক, মানে যে কোনো একটা আমরা দেখি, একটা দেখলেই হইলো। জি স্যার মানে যে বের করছেন সে মিলান, আর বাকিরা যারা মানে কারো যদি কনফিউশন থাকে একটু দেখেন। T23 তো T23 বের করার সময় আমার ইকুয়েশনটা হচ্ছে কি AI ও AI OI না? জি স্যার তার মানে দেখেন AI OI এগুলো হচ্ছে আমার অরিজিনের সাথে রিলেটেড।
আমার ট্রিপটা উৎপন্ন হয়েছে কয় নাম্বার জোন থেকে? 2 নাম্বার এটা তো 3 2 থেকে। স্যার। তাহলে আমি স্যার এটা A1 তো 3-2 3-2 না এটা 3 2 হবে 3 স্যার। 2 হবে স্যার। সরি এটা 3-2 হবে, সরি এটা 3-2 হবে। তাহলে ট্রিপটা প্রোডিউস হয়েছে কয় নাম্বার জোন থেকে? 3 নাম্বার জোন। 3 নাম্বার 3 নাম্বার জোন থেকে। তাহলে আমার এখানে A এর সাথে বসবে কত? 3 আর B এর সাথে বসবে সরি ও এর সাথে বসবে কত? 3 3 বসবে। 3 সরি 2 বসবে না? কনফিউজ করে কেন? 3 বসবে। আচ্ছা স্যার। 3 বসবে A হচ্ছে এক বি নাম্বার আর ডি এর ক্ষেত্রে তখন তো হবে A হচ্ছে অরিজিনের জন্য বি আর ব্যালেন্সিং ডি ফ্যাক্টর। কে বুঝবেন আচ্ছা এবার এই ট্রিপটা শেষ হয়েছে কয় নাম্বার জোনে গিয়ে? 2 নাম্বার জোনে গিয়ে না? জি স্যার স্যার। তাহলে এখানে বসবে কি? B2 আগে বসবে কি? আগে বসবে D2 ডি আগে বসবে D2 ডেস্টিনেশনের জন্য D দূর আগে B ছিল ঠিকই আছে ব্যালেন্সিং স্যার আগে ফ্যাক্টর B কি বসবে? আগে B স্যার তারপর এগুলো তো বসবে। গুণই আগে বসার হ্যাঁ, পরে আগে বসা কি এক- আমি মানে জাস্ট মনে রাখার জন্য যে কোনটা কার জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর এটা মনে রাখার জন্য সিরিয়ালি বসানোর চেষ্টা করতেছি। আচ্ছা D আসলো এটা D আর সাথে কি আসবে F জি স্যার। C I এর জায়গায় আসবে কত? 3-2 3 এবার তাইলে দেখেন আমার A3 এর মান কত? আমি যদি আমার এক নাম্বার এখান থেকেও দেখতে পারি A3 এর মান হচ্ছে এটা না জি স্যার। জি স্যার। 0.00527 এটা বসাই দিবেন A3 এর জায়গায়। O3 এর মান কত? O3 এর মান এটা না এই 98 না? 122 জি স্যার মানে অ্যাকচুয়ালি কতগুলা ট্রিপ? O3 এর 122 না স্যার? 22 হবে স্যার। 122 ও 3 তো স্যার 122 122 হবে না? কনফিউজ করেন D3 হইতেছে গিয়া 106 O3 তো সরি আমার O3 122 হবে না হ্যাঁ স্যার? O3 122 এটা O1 এর ভ্যালু আমি কল করছি সরি জি, স্যার। O3 হচ্ছে কত? 122 D2 কত? D2 সরি এটা D2 না এটা হচ্ছে B লিখছি D2 কত? D2 0.95 0.95 হ্যাঁ 0.9562 আর D2 কত? 118 118 আর F এই যে FC32 এটার মান হচ্ছে ওই কস্ট ম্যাট্রিক্সটাতে গেলেই পাবেন এই যে 144 0.44 এই এটা আমার কত F32 না? জি স্যার। এটা মাঝখানে তাহলে এটা হচ্ছে F32 জি স্যার। 0.44 এটা বসাই দিবেন বসাই দিলে দেখবেন যে T32 এর মান কত এটা আসছে কিনা ঠিক আছে তাহলে তো প্রত্যেকটা ঘরের মান বাইর করতে পারবো না আমরা এখন জি স্যার জি স্যার আচ্ছা নিজেরা একটু বাসায় মানে মিলাই দেখেন এই পিডিএফটা দিয়ে দিব এটার সাথে মিলাই দেখেন যে মানগুলো মিলে কিনা এবার দেখেন আমি তো অলরেডি এই 102 এই 118 আর 106 এর মান হচ্ছে লিখে ফেলছি না মানে এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি কতগুলা কোন জোনের জন্য কতগুলো অ্যাট্রাকশন আর এই 98 106 122 কি অ্যাকচুয়ালি কোন জোনের জন্য কতগুলো প্রোডাকশনের ভ্যালু না জি স্যার এই ভ্যালুগুলো তো কোশ্চেনে বলাই ছিল যে দেখেন এগুলো কোশ্চেনে বলা ছিল না যে 1 জি, 2 স্যার। 3 থেকে 98 106 122 টা প্রোডিউস হয় আর 1 2 3 এ হচ্ছে 102 টা 118 টা 106 টা অ্যাট্রাক্ট হয় প্রোডাকশনের ভ্যালু বলা আছে অ্যাট্রাকশনের ভ্যালু বলা আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলা হবে বলা আছে বাট আমার হইছে কতগুলা এই যে এটা আমি যে টেবিলটা করছি ওখানে আমি এই কলামটা হচ্ছে এই পাশে নিয়ে আসছিলাম আমার নিজের ভালো লাগছে এর জন্য এবং আমি এটাকে OI1 না দিয়ে ছোট হাতের OI লিখছিলাম কোনো সমস্যা আছে না স্যার। ওরা OI1 দিয়ে প্রকাশ করছে আমি ছোট হাতের OI দিয়ে প্রকাশ করছি আর ওরা এখানে দেখেন এটাকে DJ1 লিখছে না আমি এটাকে হচ্ছে ছোট হাতের DJ দিয়ে প্রকাশ করছিলাম আর কোনো পার্থক্য নেই ঠিক আছে এই যে ওরা যেটাকে DJ1 লিখছে না আমি হচ্ছে যে টেবিলটা নিজের হাতে রাখছিলাম ওখানে হচ্ছে এটাকে ছোট হাতের DJ দিয়ে লিখছিলাম আর আমি এটাকে এই BJ আর DJ এর মাঝখানে নিয়ে আসছিলাম একই কথা আপনারা এইভাবে করতে পারেন কোনো সমস্যা নেই এখন যেটা করব দেখেন এই তিনটা যোগ করলে আমার এই ভ্যালুটা আসবে ঠিক আছে যেটা অবজার্ভড আমি যেটা দেখলাম যে জোন 1 থেকে আসলে 1 এ কতগুলা ট্রিপ অরিজিনেট হচ্ছে জোন 1 থেকে 2 তে কতগুলো অরিজিনেট হচ্ছে জোন 1 থেকে 3 তে কতগুলো অরিজিনেট হচ্ছে তারপর এই তিনটা যোগ করলে টোটাল জোন নাম্বার 1 থেকে টোটাল কতগুলো অরিজিনেট হচ্ছে আমি পাবো না এটা 98.407 জি স্যার আচ্ছা তাহলে এই 105.19 এটা কেমনে পাইছি বলেন তো স্যার রো 2 যোগ করে পাবেন এই রো যোগ করে পাইছি না জি স্যার আর 122.489 কেমনে পাইছি এই রো যোগ করে পাইছি আচ্ছা মানে এগুলো হচ্ছে আমার অবজার্ভড ভ্যালু মানে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করার পরে সবগুলা জোনের ভ্যালু যোগ করার পরে দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি কতগুলা হবে কোশ্চেনে বলা ছিল আর অ্যাকচুয়ালি আসলে কতগুলা হইছে এগুলো হচ্ছে আমার কতগুলা হইছে ওই ভ্যালুটা আচ্ছা এবার অ্যাকচুয়ালি কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে কোশ্চেনে বলা ছিল 102 118 106 1 2 3 এর জন্য আমি লিখলাম
বাট অ্যাকচুয়ালি আসলে কতগুলো অ্যাট্রাক্ট করতেছে এই তিনটা ভ্যালু যোগ করলে এই ভ্যালুটা পাবো না, জি স্যার এই তিনটা অনেকগুলো ভ্যালু যোগ যোগ করলে করলে এই ভ্যালুটা পাবো না, জি স্যার এই তিনটা ভ্যালু যোগ করলে এই ভ্যালুটা পাবো না। জি স্যার তাহলে আমি জানতাম যে আমার জোন নাম্বার 1 টোটাল 102টা ট্রিপকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু 1 থেকে 1 অ্যাট্রাকশন, 2 থেকে 1 অ্যাট্রাকশন, 3 থেকে 1 অ্যাট্রাকশন, 1 থেকে 1 তারপর কত 2 থেকে 1, 3 থেকে 1 সবগুলা যোগ করে আমি দেখলাম আসলে জোন 1 এর জন্য অ্যাট্রাকশনের ভ্যালু কত আসছে 102.11 আসছে, মানে 102 এর কাছাকাছি বাট একটু বেশি আসছে, তাই না? জি স্যার এইভাবে করে আমি দেখলাম প্রত্যেকটা জোনের জন্য কতগুলো অ্যাট্রাকশন আসছে। এখন দেখেন আমি প্রত্যেকটা জোনের জন্য অ্যাকচুয়াল অরিজিন বা অ্যাকচুয়াল প্রোডাকশনের ভ্যালু জানি, অবজার্ভ প্রোডাকশনের ভ্যালু জানি, অ্যাকচুয়াল অ্যাট্রাকশনের ভ্যালু জানি, আবার কি জানি অবজার্ভ অ্যাট্রাকশনের ভ্যালু জানি না। জি স্যার তাহলে এখন আমি কি করতে পারবো? এরর বার করতে হবে এরর বাইর করতে পারবো অবজার্ভ আর অ্যাকচুয়ালের ভিতরে আসলে কি পরিমাণ পার্থক্য। আমরা জানি যে আমাদের এরর ইকুয়েশনটা কি ছিল, ই সমান সমান সামেশন অফ মডুলাস অফ ওয়াই বড় হাতের ওআই মাইনাস একটা দিলেই হইলো, বড় হাতের ওআই আগে বা পরে দিলেও সমস্যা নাই, ছোট হাতের ওআই আগে বা পরে দিলেও সমস্যা নাই, জি স্যার মাইনাস ছোট হাতের ওআই প্লাস কি ছিল প্লাস সামেশন অফ বড় হাতের মডুলাস অফ বড় হাতের ডিজে মাইনাস ছোট হাতের ডিজে, এরকম ছিল না? স্যার এরকম ছিল, এই বড় হাতের ডিজে মাইনাস ছোট হাতের ডিজে। এবার তাহলে এই কাজটা করতে পারবেন না সবাই? স্যার কি করবেন, খালি হচ্ছে বিয়োগ করবেন, মানে বিয়োগ করে করে যোগ করবেন, এটা থেকে এটা বিয়োগ 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 করবেন, তারপর সবগুলো ভ্যালু যোগ করবেন, দেখেন কত আসে। এররের ভ্যালুটা তাহলে পেয়ে যাবেন। জি স্যার আচ্ছা এররের ভ্যালু আসছে দেখেন কত 2.03 আসছে, ঠিক আছে? এই যে 98 থেকে 98.407 বিয়োগ করছে, 106 থেকে 105.19 বিয়োগ করছে, 122 থেকে 122.489 বিয়োগ করছে, আবার 102 থেকে 102 মানে বুঝতেছেন তো আর কি বলা দরকার আছে? জি স্যার না স্যার ক্লিয়ার না সবার? জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের কি মডেল, গ্র্যাভিটি মডেল, গ্র্যাভিটি মডেল। শেষ গ্র্যাভিটি মডেল। তার মানে আমাদের ট্রিপ ডিস্ট্রিবিউশন শেষ, এবং ট্রিপ ডিস্ট্রিবিউশন শেষ করার পরে আমার হাতে কি থাকবে, একটা ওডি ম্যাট্রিক্স থাকবে না 2030 সালে গিয়া কোন জোন থেকে কোন জোনে কতগুলো ট্রিপ যাবে, জি স্যার মানে জোন ওয়াইজ ডিস্ট্রিবিউশনের একটা ওডি ম্যাট্রিক্স থাকবে আমার হাতে, ওডি ম্যাট্রিক্স, তাই তো? জি স্যার আচ্ছা এখন দেখেন আমরা যদি একটু আজকে আর একটু পড়ালেখা করবো, আজকে একটু থিওরি পড়বো, ঠিক আছে? মানে পরে ও নো এত মানে কি বলবো বিরক্ত হন না, কারণ হচ্ছে আপনাদের আমি মনে হয় খুব আস্তে আস্তে পড়াইতেছি, অন্য স্যাররা আরেকটু তাড়াতাড়ি পড়াচ্ছে না? আর আপনি মনে হয় অনেক বেশি শেষ করছেন স্যার আপনারই বেশি যাবে। শেষ। ওই দিন শেষে দেখবেন আমি বিছাই গেছি, আমি হচ্ছে খরগোশের মতো আগে দৌড়াই তারপর গিয়া একটা ঘুম দেই, ঘুম থেকে আর উঠি না। স্যার আপনি তো রেগুলার ক্লাস নিচ্ছেন ধরতে গেলে স্যার মানে টাইমলি স্যার অন্য টিচাররা তো স্যার। স্যার এক সপ্তাহ পর আয়শা স্যার হুট করে একটা ক্লাস দিচ্ছে স্যার এই রেকর্ড কিন্তু ইউটিউবে দেওয়া হবে, স্যার, সমস্যা নেই আল্লাহ সামনে বলতে পারবো, সমস্যা নাই। সমস্যা নেই, আপনি রিকোয়েস্ট করলে আমি এই জায়গাটা কাইটা দিব, অসুবিধা নেই। এই জন্য হচ্ছে আপনার ফুড পান্ডার নাম্বার লাগবে আর আমার বাসার ঠিকানা লাগবে, শুনেন? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অলরেডি বলছি যে আমরা এই কোর্সে যেটা দেখতেছি বেসিক্যালি এই মিড টার্মের আগের পার্টটা, আমাদের এই পার্টটা হচ্ছে ট্রাভেল ফোরকাস্টিং বা ট্রিপ ডিমান্ড ফোরকাস্টিং, ঠিক আছে? জি স্যার তো এই ট্রিপ ডিমান্ড মডেলিং করতে গিয়ে বা ট্রাভেল ডিমান্ড মডেলিং করতে গিয়ে আমরা দেখলাম যে এটাকে আসলে ট্রিপ না, এটাকে ট্রাভেল ডিমান্ড বলে, ট্রাভেল ডিমান্ড মডেল। এই ট্রাভেল ডিমান্ড মডেলিং করতে গিয়ে আমরা জানি যে 4টা স্টেপে কাজটা হয়। প্রথম স্টেপটা কি ছিল বলতে পারবেন কেউ? কি ছিল বলেন? ট্রিপ জেনারেশন ছিল না? ভুলে গেছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন না কেউ? দেখতেছি স্যার। আমি যে লিখতেছি দেখতেছেন নাকি পিডিএফ দেখতেছেন? স্যার লিখে তো দেখা যায় না। লিগা আর পিডিএফ এ দেখা যাচ্ছে বুঝতে পারছি, এই জন্যই আপনারা চুপ করে আছেন, একটু দাঁড়ান। ট্রিপ জেনারেশন ট্রিপ ডিস্ট্রিবিউশন হ্যাঁ এখন দেখতেছেন? জি স্যার জি স্যার। 2 নম্বরটা কি ছিল? ট্রিপ ডিস্ট্রিবিউশন ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমরা খালি একটু সামারি করতেছি যে যা যা পড়ছি আমরা।
3 নাম্বারটা হচ্ছে কি বলেন তো? মোডাল split. স্প্লিট। মোড চয়েস বা মোডাল স্প্লিট মানে হচ্ছে আপনি কোন মোডে ট্রাভেল করবেন। আপনি কি গাড়িতে যাবেন, বাসে যাবেন, রিক্সায় যাবেন, সাইকেলে যাবেন, এটা আপনার ইচ্ছা। এটাই হচ্ছে মোড চয়েস বা মোডাল স্প্লিট। আর লাস্টেরটা কি ছিল? ট্রিপ অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, মানে হচ্ছে এই যে আপনি যাবেন, আপনার যাওয়ার জন্য তো অনেকগুলো রাস্তা আছে, এমনে আছে, এমনে আছে, অমনে আছে। আপনি কোন রুটটা ফলো করবেন এটাকে রুট অ্যাসাইনমেন্ট বা ট্রিপ অ্যাসাইনমেন্টও বলে। আমরা আমাদের 2টা স্টেপ মোটামুটি শেষ করছি, আমাদের আরো 2টা স্টেপ বাকি আছে। দেখেন আমরা হচ্ছে প্রথম স্টেপটাতে এই ট্রিপ জেনারেশনের 2টা মডেল দেখছিলাম। মডেলগুলোর নাম মনে আছে? গ্রোথ ফ্যাক্টর মডেল, একটা ছিল গ্রোথ ফ্যাক্টর, একটা ছিল কি রিগ্রেশন মেথড। রিগ্রেশন। আমরা ট্রিপ ডিস্ট্রিবিউশনে কয়টা মডেল দেখছি ট্রিপ ডিস্ট্রিবিউশন ভুলে গেছেন? স্যার 2টা স্যার। একটা কি গ্রোথ ফ্যাক্টর আর একটা কি গ্র্যাভিটি মডেল। বিটি গ্র্যাভিটি, যেটা আজকে দেখলাম আমরা। ঠিক আছে, আমরা আজকে যেটা শুরু করব নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি সেটা কি স্যার? মোড চয়েস বা মোডাল স্প্লিট। ঠিক আছে, জি স্যার। এবং এখানেও কয়টা মডেল আসবে, 2টা। কি কি আসবে আজকে দেখবো। গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর গ্র্যাভিটি শেষ। গ্রোথ ফ্যাক্টর গ্র্যাভিটির কাহিনী ট্রিপ ডিস্ট্রিবিউশনেই শেষ। এখন আসবে নতুন 2টা মডেল মোড চয়েসে। আজকে আমরা দেখবো এগুলোর নাম কি। ঠিক আছে, তাহলে একটা মোড ফ্যাক্টর আছে আর একটা কি বানাইলা যা আছে বানাইলা সব বানাইলা। পড়াতে গরুটা খালি সামনে আসে। বিরক্ত হয়ে যাচ্ছে। এটার দাম 28 লাখ টাকা। এটা রান্না করা হবে না একটা কথা। দামটাও এর সাথে আচ্ছা এটা দেখে করবো, কিন্তু এটা রান্না করা কিছু দে। এটা দেখতে সব ইউটিউবে যাবে। ও শিট। সমস্যা নাই, আপনাদের জন্য ও হচ্ছে আরিফ, সরি আরিফ না, মুস্তাফিজ। জি স্যার। আপনি হচ্ছে সব খাওয়া দেয়া গরুর ভুড়িটা বাড়াই দিন। স্যার নদীর জন্য রান্না করে না বাবা দরকার নাই। রান্না করে পাঠাবে না, মানে প্রসেসিং না করেই পাঠাবে। আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। দেখেন আমরা হচ্ছে স্লাইড দেখতেছেন নাকি স্লাইড পিডিএফ দেখতেছেন সবাই? কিছুই দেখা যায় না। বাংলাদেশ পতাকা। বাংলাদেশ পতাকা। আপনিও একটা দিয়ে দেন কিছু খানা খানা। আমি আপনাদের মতো এত খাই না, আমি একটু কম খাই। ফুড পান্ডা থেকে কিছু ফুড পান্ডা। আমি এত বড় লোক না। ডেলিভারি চার্জ 60 টাকা, 60 টাকা দিয়ে একটা বার্গার খাওয়া যায়। কিছু জি স্যার। স্যার, এটাই জি সমস্যা। স্যার। ফুড পান্ডার চার্জ বেশি নেই। ওই আমরা তো স্যার ফ্রিতে আনি। আগে ও বাবা রে। ভিআইপি মানুষ। আচ্ছা এখন চ্যাপ্টার 9 দেখতেছেন? জি স্যার। দেখেন এটা হচ্ছে মোডাল স্প্লিট। আমাদের আজকের টপিক একটু জাস্ট দেখবো, বেশিক্ষণ দেখবো না, 10 মিনিট দেখে শেষ করে দিব। দেখেন the third stage in travel demand modeling is modal split. অলরেডি আমরা বললাম যে 3 নাম্বার স্টেজটা হচ্ছে মডেল স্প্লিট বা কি মোড চয়েস। এটাকে মোড চয়েসও বলে। ঠিক আছে, the trip matrix or OD matrix obtained from the trip distribution is sliced into number of matrices representing each mode. তার মানে হচ্ছে এই যে লাস্ট অঙ্কটা করলাম না, জি স্যার। লাস্ট অঙ্কে আমরা একটা ট্রিপ ম্যাট্রিক্স পাইছি না, যে একটা দেখলাম একটা টেবিল এই যে বানাইলাম। হ্যাঁ, মানে অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স পাইছি। এই অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্সটাকে ভাঙা আরো অনেকগুলো ম্যাট্রিক্স বানায় এখানে এই মডেল স্প্লিটের মধ্যে। এবং ম্যাট্রিক্স গুলা বানায় হচ্ছে দেখেন ইচ মোডের উপর বেস করে। মানে হয়তো রিক্সার জন্য একটা ম্যাট্রিক্স হবে, সাইকেলের জন্য একটা ম্যাট্রিক্স হবে, কারের জন্য একটা ম্যাট্রিক্স হবে, বাসের জন্য একটা ম্যাট্রিক্স হবে। হয়তো আমি জানি না, আমরা সামনে গেলে দেখবো আসলে কি হয়। দেখেন ফার্স্ট দ্য সিগনিফিকেন্স এন্ড ফ্যাক্টরস এফেক্টিং মোড চয়েস প্রবলেম উইল বি ডিসকাসড। মানে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মোডগুলো চয়েস করার সময় কোন ব্যাপারটা আসলে বেশি ইম্পর্টেন্ট বা কোন ব্যাপারটা আসলে আপনাকে ইফেক্ট করে বা কোন জিনিসটার উপর বেস করে একজন মানুষ গাড়িতে যাবে, বাসে যাবে না রিকশায় যাবে এই জিনিসটা ঠিক করে। এই ফ্যাক্টরগুলো আজকে আমরা দেখবো। তারপর দেখেন যে then a brief discussion on the classification of mode choice will be made. আচ্ছা যাই হোক, মানে বলা আছে যে মোড চয়েসের ক্লাসিফিকেশন করবে কি না করবে। Two types of mode choice model will be discussed in detail: binary mode choice and multinomial mode choice. তার মানে মোড চয়েস আমরা কয়টা মডেল পড়বো?
কেউ কথা বলে না। কয়টা মডেল পড়বো? দুইটা স্যার। দুইটা। দুইটা প্রথমটার নাম কি? Binary মোড Binary. চয়েস। এর পরেরটার নাম হচ্ছে মাল্টিনোমিয়াল মোড চয়েস, ঠিক আছে? তাহলে আমরা আজকে দুইটা নতুন নাম শিখলাম, আমরা এগুলার মানে কিভাবে কাজ স্যার করবে বাইনারি কি স্যার আইসিটি স্যার বাইনারি অঙ্ক নাকি স্যার? ওরকম না। বাইনারি মানে হচ্ছে হয় আপনি এটা করবেন নাহলে ওইটা করবেন, এরকম কিছু একটা। আচ্ছা মনে করেন আপনারে আমি দুইটা ফল দিলাম, আম আর লিচু। আপনি হয় আম খাবেন, মানে আপনার আম খাওয়ার প্রবাবিলিটি কত আর লিচু খাওয়ার প্রবাবিলিটি কত, এটাই হচ্ছে বাইনারি মডেল। আমরা মনে করেন আপনার হাতে অপশন হচ্ছে দুইটা, আপনি হয় যাইতে পারবেন বাসে অথবা যাইতে পারবেন গাড়িতে, ঠিক আছে? আমি আজকে একটু জাস্ট এক্সাম্পল দিই। আপনার কাছে অপশন কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে কি বাস। বাস। আপনার যদি গাড়িতে যাওয়ার প্রবাবিলিটি হয় 0.83, তাহলে বাসে যাওয়ার প্রবাবিলিটি কত? কি বলতে পারবেন? 0.17 0.17 এটা কে বলছে? রাফি বলছে না? স্যার রাফিকে আমার পক্ষ থেকে কিছুই না, কিন্তু ওর উত্তরটা ঠিক দিছে। কারণ আমরা জানি যে টোটাল প্রবাবিলিটির মান হবে কত? 1। তো একটার যদি 0.87 হয়, আরেকটার কি হবে? 1 - 0.87। জি স্যার। ওর বেসিক ভালো মাশাআল্লাহ, কিন্তু পড়ালেখা করে না, ফাঁকি বাস। তার মানে আপনার হাতে যখন দুইটা অপশন, দুইটা মোড, একটা হচ্ছে বাস আর কার, তখন আপনি যেই মডেলটা ব্যবহার করবেন এটা হচ্ছে কি বাইনারি মডেল, ঠিক আছে? তো বাইনারি মোড চয়েস। আচ্ছা, এবার মনে করেন আপনার হাতে অপশন অনেকগুলা, আপনি হইতেছে গিয়ে যাইতে পারেন বাস, ট্রাক, হুন্ডা, রিকশা, সিএনজি, অনেকগুলো আছে, তখন আপনি কি করবেন? যেটাতে টাকা কম। আরে বাবা, তখন মাল্টিনোমিয়াল মোড চয়েস ইউজ করবেন। জি স্যার। যখন মোড হচ্ছে দুইটা, অ্যাভেলেবেল মোড কয়টা? দুইটা, তখন হচ্ছে বাইনারি। আর যখন হচ্ছে অ্যাভেলেবেল মোড মানে দুইয়ের বেশি, তখন হচ্ছে মাল্টিনোমিয়াল। বোঝা গেছে? জি স্যার। এবার দেখেন এই মোড চয়েসের ক্ষেত্রে the choice of transport mode is probably one of the most important classic models in transport planning. মানে হচ্ছে আপনি কোন মোডে যাবেন এটা বোঝাটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কথাটাই বলছে। দিস ইজ বিকজ অফ দ্য কি রোল প্লেড বাই পাবলিক ট্রান্সপোর্ট ইন পলিসি মেকিং। কারণ হচ্ছে আপনি কোন মোডে যাবেন এটা যদি পলিসি মেকাররা বা যারা হচ্ছে কি বলবো প্রণেতা, মানে হচ্ছে কোন একটা সুবিধা প্রণয়ন করে, পাবলিক বাস, এমআরটি, পাবলিক ট্রেন, তাদের জন্য সুবিধা কোন একটা এরকম নতুন ফিচার ইনক্লুড করার জন্য। কারণ হচ্ছে তারা যদি বুঝতে পারে যে মানুষ বেশি পাবলিক বাসে ইউজ করতে কমফোর্টেবল ফিল করে বা তারা বেশি ইচ্ছুক পাবলিক বাসে ট্রাভেল করতে, তাহলে তারা নতুন কোনো পাবলিক বাস এরকম মনে করেন, মানে পাবলিক বাস না, কি বলবো আসলে, হ্যাঁ পাবলিক বাসই তো বলে ঢাকাতে, যদিও এগুলো আসলে তারা মন্ত্রী এমপিরা চালায়। মনে করেন যে শতাব্দী, জনতা, এরকম নতুন কোন বাস হচ্ছে রাস্তায় নামাবে, এরকম আবাবিল, সালসাবিল, তুরাগ, বুঝছি, আরো কম অর্থ না, মানে হচ্ছে এরকম মনে করেন বিভিন্ন বাস নামাইতে পারে পলিসি মেকাররা বা সরকারকে বলতে পারে যে নতুন বাস নামাই দেওয়া হোক। কিন্তু এই যে বাস নামাই দিবে, এটা তো ইউজার লাগবে। যদি মানুষ নরমালি বাসে ট্রাভেল করতে ইচ্ছুকই না হয়, তাদের যদি ইচ্ছাই না থাকে, তাহলে বাসগুলো নামায় কোনো লাভ আছে? বাসগুলো তো খালি থাকবে। এই জন্য হচ্ছে আসলে মানুষ আসলে কোন মোডে যাইতে বেশি প্রেফার করে এই জিনিসটা বোঝার চেষ্টা করা হয়, ঠিক আছে? জি স্যার। তো পাবলিক ট্রান্সপোর্ট মোডস মেক ইউজ অফ রোড স্পেস মোর এফিশিয়েন্টলি দেন প্রাইভেট ট্রান্সপোর্ট। মানে হচ্ছে আপনি যদি রাস্তার মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট বেশি নামাইতে পারেন এবং প্রাইভেট ট্রান্সপোর্ট মানে গাড়ির সংখ্যা, প্রাইভেট কারের সংখ্যা কমাইতে পারেন, তাহলে কিন্তু রাস্তা বেশি এফিশিয়েন্টলি ইউজ করা যাবে। কেন যাবে বলতে পারবেন কেউ? জি স্যার। কেন? স্যার এক বাসে স্যার 50 জন মানুষ বসে, তার প্রাইভেট কারে স্যার একজন স্যার। হ্যাঁ, ব্যাপারটা এরকম আসলে যে একটা বাস যতটুক জায়গা নেয়, মনে করেন যে আমি যদি একদম বাসটাকে অনেক বড় ধরি, হয়তো 10টা গাড়ি হচ্ছে ওই জায়গাটা নিবে, 10টা গাড়ি ওই জায়গা নিবে। বা ধরলাম একটা ছোট বাস 30 জন ধারণ করতে পারে, একটা ছোট বাসের সমান মনে করেন 5টা গাড়ি হবে। দেখা যায় যে 5টা গাড়িতে 5 জন ট্রাভেল করতেছে, আর একটা সেম সাইজের মানে 5টা গাড়ির সমান একটা বাসে 30 জন ট্রাভেল করতেছে। তো এই জন্য যদি পাবলিক ট্রান্সপোর্ট বেশি আমরা রাস্তায় ইউজ করতে পারি, প্রাইভেট গাড়ির সংখ্যা কমবে এবং হচ্ছে কি রাস্তায় কনজেশন বা জ্যাম কমে যাবে। ওই জন্য বলা হয় যে বেশি বেশি পাবলিক ট্রান্সপোর্টকে প্রমোট করার জন্য, ঠিক আছে? এই যে বলাই আছে যে ইফ মোর পিপল বিগিন টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, দেয়ার উইল বি লেস কনজেশন অন দ্য রোডস এন্ড দ্য অ্যাক্সিডেন্ট উইল বি লেস। এবং অ্যাক্সিডেন্ট কম হবে, কারণ গাড়ি কম থাকলে অ্যাক্সিডেন্ট কমবে না। জি স্যার। রাফি যদি পাবলিক বাসে করে বাইরে যাইতে পারে, ও কি আর বাইক নিয়ে ভাবসাব নিয়ে যাবে? যাইতে পারে স্যার। না, যাবে না। আর ও না গেলে আমি কি ওর পিছে উঠবো? ও না গেলে আমি ওর পিছে উঠবো না? স্যার আপনারা কখনো উঠবেন না স্যার।
জি স্যার হ্যাঁ, আপনার বলবো। অ্যাক্সিডেন্টও হবে না। সমস্যা নাই, আমি উঠবো। রাফি আপনি চিন্তা করেন না, আমি জানি রাফি ভালো বাইক চালায়, তবে আরেকটু সাবধানে চালাবে ইনশাল্লাহ সামনে থেকে। ইনশাআল্লাহ দেখেন, স্যার। অ্যাগেইন ইন পাবলিক ট্রান্সপোর্ট, রাফি মনে আছে আমরা 3-1 হচ্ছে একটা জিনিস পড়ছিলাম, পিআইইভি। জি স্যার। জি স্যার। পিআইইভি টাইম মানে হচ্ছে পারসেপশন, আইডিয়া জানি কি ছিল, ই দিয়া ছিল ইমোশন, আর ভিতে ছিল জি স্যার। ভলিউশন। বলি আইতে মনে হয় ছিল পারসেপশন, ভুলে গেছি আইতে কি ছিল, ইন্টারসেপশন। ইন্টারসেপশনের কি ছিল, মানে হচ্ছে ফার্স্টে দেখবে, তারপর জিনিসটাকে চিন্তা করবে, তারপর ফিল করবে, তারপর ওটার বিরুদ্ধে অ্যাকশন নিবে। অ্যাকশন তো নেই। পিআইইভি টাইমটা হচ্ছে যারা গাড়ি চালায় বা বাইক চালায় তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন একটা মানে জিনিস অ্যাভয়েড করার জন্য। রিঅ্যাকশন টাইম স্যার। হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকশন টাইমটা আসলে কত ফাস্ট আপনার। তো আমরা বিশ্বাস করি রাফির রিঅ্যাকশন টাইম অনেক ফাস্ট। ইনশাআল্লাহ রাফি ভালোই বাইক চালাবে আশা করি, তবে সাবধানে চালাবে। আচ্ছা, এখন দেখেন যে we can travel with low cost. আমরা হচ্ছে যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি আমরা কম টাকায় ট্রাভেল করতে পারবো, এটা আমরা জানি। ইন এডিশন দ্য ফুয়েল ইজ ইউজড মোর এফিশিয়েন্টলি, জ্বালানি অনেক বেশি এফিশিয়েন্টলি ইউজ হবে। ঠিক আছে, এটা তো বুঝতেছি যে পাবলিক ট্রান্সপোর্টে যতটুক তেল দিয়ে হচ্ছে 30 জন 40 জন ট্রাভেল করতেছে, এর চাইতে অনেক বেশি পরিমাণ ফুয়েল দিয়েও কিন্তু প্রাইভেট গাড়িতে মানে বেশি মানুষ ট্রাভেল চলাচল করতে। জি স্যার। Main characteristics of public transport is that they will have they have some particular schedule frequency. মানে পাবলিক ট্রান্সপোর্টের আরেকটা সুবিধা হচ্ছে এটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, কয়টার সময় ছাড়বে, কয়টা ছাড়বে। আমরা জানি যে এরকম পাবলিক বাস কিছুক্ষণ পর করে ছাড়ে, বা পাবলিক ট্রেন যদি হয় ঢাকা থেকে চিটাগাং এর ট্রেন কয়টার সময় ছাড়বে, চিটাগাং থেকে ঢাকার ট্রেন কয়টা বাজে ছাড়বে, এগুলো একদম আগে থেকে শিডিউল করা থাকে, পার্টিকুলার শিডিউলিং থাকে। এইগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা। আবার দেখেন প্রাইভেট ট্রান্সপোর্টেরও কিছু সুবিধা আছে, কারণ এগুলো হাইলি ফ্লেক্সিবল। যখন ইচ্ছা আপনি তখন আপনার গাড়ি নিয়ে বেরো যেতে পারবেন। আপনার রাত 2টার সময় শিক কাবাব খেতে মন চাচ্ছে, আপনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, দোকান খোলা থাকলে আপনি খাওয়া দাওয়া চলে আসতে পারবেন। ইট প্রোভাইডস মোর কমফোর্টেবল এন্ড কনভেনিয়েন্ট ট্রাভেল। আপনি পাবলিক বাসের চাইতে আপনার প্রাইভেট ট্রান্সপোর্টে বেশি কমফোর্টেবলি এবং বেশি কনভেনিয়েন্টলি ট্রাভেল করতে পারবেন না? জি স্যার। গরম লাগলে ড্রাইভারকে বলবেন ড্রাইভার এসিটা ছেড়ে দাও, কিন্তু আপনি যদি পাবলিক বাসে বলেন যে মামা ফ্যানটা ছাড়েন, জীবনও শুনবে না। শুনবে? 3বারের পরে বললে স্যার আচ্ছা, শুনতে পারে স্যার। 3বারের পরে বললে শুনতে পারে। আজকে হচ্ছে আমি গ্রুপের মধ্যে একটা গল্প আপলোড করব, ঠিক আছে? জি স্যার। ওয়াও। ফকিরা টাইপের গল্প। ওটা হচ্ছে মানে লিখছিলাম, ওই গল্পটা বললে ট্রান্সপোর্টেশনের সাথে রিলেটেড একটা গল্প, তো মনে হয় যে কিছু মিলাইতে পারবেন হালকা পাতলা, আজকের টপিকটা মিলাইতে পারবেন। দেখেন, ইস্যু অফ মোড চয়েস therefore is probably the single most important element in transport planning and policy making. তার মানে হচ্ছে মোড চয়েস, আসলে মানুষ কোন মোডটা পছন্দ করবে ট্রাভেল করার জন্য, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করতে গেলে এই জিনিসটা মানে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ইস্যু, অনেক মাহাত্ম মানে কি বলবো মাহাত্ম রাখে আসলে। তারপর দেখেন যে it affects the general efficiency with which we can travel in urban areas. মানে হচ্ছে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে ঠিকমতো ট্রাভেল করতে পারেন তাহলে হচ্ছে আরবান এরিয়া মানে শহর এলাকার রাস্তাগুলোর এফিসিয়েন্সি কিন্তু আসলে অনেক বেড়ে যাবে, কারণ প্রাইভেট ট্রান্সপোর্টের সংখ্যা কমবে। ইট ইজ ইম্পর্টেন্ট দেন টু ডেভেলপ and use models which are sensitive to those travel attributes that influence individual choice of mode. মানে হচ্ছে আমাকে এমন কিছু মডেল দ্বারা করাইতে হবে যে মডেলগুলো হচ্ছে যেই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে মানুষজন কোন মোডটাতে ট্রাভেল করবে এই সিদ্ধান্তগুলা নেয়, ওই সিদ্ধান্তগুলোর জন্য ওই মডেলগুলো হচ্ছে সেনসিটিভ। মানে ওই মডেলগুলো হচ্ছে সিদ্ধান্তগুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে বা সিদ্ধান্তগুলোর ইফেক্ট আছে মডেলগুলোর উপরে। আমরা বলি না যে আই এম অ্যালার্জিক টু দিস ফুড দোজ ফুড, আপনারা বলেন যে আই এম অ্যালার্জিক টু মিট অথবা আই এম অ্যালার্জিক টু বিফ, আই এম অ্যালার্জিক টু হিলসা ফিশ। জি স্যার। মানে কেউ হচ্ছে বেগুন খেলে অ্যালার্জি হয়, কারো ইলিশ মাছ খেলে হয়, কারো মুরগি খেলে হয়, সরি মুরগি খেলে হয় না, কারো গরুর মাংস খেলে হয়। তার মানে যার যেটা খাইলে অ্যালার্জি হয় সে হচ্ছে তার জন্য কি সেনসিটিভ আসলে। এখানে যেটা বলছে যে আমাদেরকে এরকম অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করতে হবে, যে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আসলে মানে আমাকে আসলে এরকম মডেল নিয়ে কাজ করতে হবে যে মডেল গুলো হচ্ছে এই ট্রাভেল মানে ট্রিপ সরি কি বলবো ট্রাভেল মোড হিসেবে মানুষ যেই মাধ্যমটাকে বাছাই করে, এই বাছাই করা মাধ্যম মানে বাছাই করার জন্য যে জিনিসগুলো কনসিডার করে এই জিনিসগুলোর জন্য যে মডেলগুলো আসলে সেনসিটিভ, মানে মডেলগুলো হচ্ছে জিনিসগুলোকে ঠিকমতো আন্দাজ করতে পারে, এরকম একটা এরকম কিছু মডেল আমাদের ইউজ করতে হবে। এরকম কিছু মডেলের নাম বলতে পারবেন? কেউ বলতে পারবেন এরকম কিছু মডেলের নাম? চিন্তা করতে আজকে যে দুইটা মডেল বললাম এই দুইটা মডেলই তো এরকম মডেল, আচ্ছা বাইনারি মোড চয়েস আর কি মাল্টিনোমিয়াল মোড চয়েস।
স্যার। তাই না? নাহলে তো এই দুইটা মডেল নিশ্চয়ই এই চ্যাপ্টারের মধ্যে আসতো না। আচ্ছা দেখেন, এখন আমরা দেখব যে একজন মানুষের ক্ষেত্রে যখন সে আসলে কোন মোডে ট্রাভেল করবে, কোন কোন ফ্যাক্টর গুলো আসলে এই ব্যাপারটাকে ইফেক্ট করে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে ফার্স্টে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ মেকার, মানে যে ট্রাভেলটা করবে বা যে হচ্ছে ট্রিপটা প্রডিউস করবে তার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সে কি আসলে গাড়িতে যাবে নাকি সে রিক্সায় যাবে, সে কোন মোডটা প্রেফার করবে, ব্যাপারগুলা ডিপেন্ড করে। যা প্রথমটা কি দেখেন, কার অ্যাভেলেবিলিটি অথবা কার ওনারশিপ, মানে তার গাড়ি আছে নাকি নাই, এটা একটা ফ্যাক্টর। গাড়ি থাকলে অবশ্যই সে গাড়িতে যাওয়া প্রেফার করবে, আর গাড়ি না থাকলে কি করবে, সে কিন্তু চাইলেও গাড়ি ইউজ করতে পারতেছে না। তার অপশন হচ্ছে কি, পাবলিক ট্রান্সপোর্ট, সিএনজি, তারপর হচ্ছে রিক্সা, এগুলো তার জন্য অ্যাভেলেবল অপশন। সবাই কি বুঝতেছেন? জি স্যার। জি তারপর দেখেন পজিশন অফ এ ড্রাইভিং লাইসেন্স, তার ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই, এটা একটা ফ্যাক্টর। কারণ মনে করেন রাফির একটা গাড়ি আছে কিন্তু রাফির ড্রাইভিং লাইসেন্স নাই, ও ড্রাইভার না আসলে কিন্তু ও গাড়ি ইউজ করতে পারতেছে না। বাট ওর যদি ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে কিন্তু ও ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট না, ও যখন ইচ্ছা গাড়ি নিয়ে ড্রাইভ করতে পারতো বা বেরোতে পারতো। তার মানে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এই ইস্যুগুলা কি, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ মেকার, যে ট্রিপটা প্রডিউস করবে, মানে আমি আপনি, এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমাদের এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে কিসে যাব আর কিসে যাব না, আমরা এইভাবে সিদ্ধান্তগুলো নিই। তারপর দেখেন হাউস হোল্ড স্ট্রাকচার, মানে হচ্ছে বাসার বা ফ্যামিলি স্ট্রাকচারও বলতে পারেন, পরিবারের কি অবস্থা। যদি ইয়ং কাপল হয়, মানে হচ্ছে মনে করেন বিয়ে হয়েছে অল্প কয়েকদিন, তাইলে তারা দেখা যাবে যে আসলে পাবলিক বাস অত একটা প্রেফার করবে না, তারা উবার বা এরকম আপনার পাঠাও এগুলো প্রেফার করবে। তারপর মনে করেন কাপল উইথ চিলড্রেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারাও কিন্তু পাবলিক বাস প্রেফার করবে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাসে ওঠা কষ্ট। কিন্তু যদি আপনার দেখা যায় যে ব্যাচেলার হয় আমাদের মতো, তাহলে কি করবে, বাসে ট্রাভেল করবে। বাপরে, এত বড় শ্বাস কে ফেলাইছেন, কে রে ভাই? নদী মানে ব্যাচেলার বারটা শুনে এত বড় শ্বাস ফেলছে। না স্যার। তারপর দেখেন রিটায়ার্ড, মানে হচ্ছে যদি বয়স্ক মানুষ রিটায়ার করছে এরকম হয়, তাহলে অবশ্যই তারা একটু আরামপ্রিয় হবে, তারা কিন্তু বাসে ট্রাভেল করতে একটা কমফোর্টেবল হবে না। মানে ট্রাভেলারদের বা যারা ট্রিপ প্রডিউস করবে বা যারা ট্রিপ মেক করবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে হচ্ছে আপনার সে কোন মোডটা প্রেফার করে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এবং কি কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে এই জিনিসগুলো, যে কার অ্যাভেলেবিলিটি, কার ওনারশিপ, ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই, সে কি নিউলি ম্যারিড, তার কি বাচ্চা কাচ্চা আছে, সে কি রিটায়ার্ড, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে ইনকাম, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার যদি ইনকাম অনেক ভালো হয়, আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, আপনি বাসে যাবেন না, কারণ বাসে গেলে ভিজতে হবে, আপনি একটা উবার ডাকলেন, উবার ডাইকা ফুট করে অফিসে চলে গেলেন। আর আপনার যদি ইনকাম আমার মতো হয়, তাহলে কিন্তু আপনি চাইলে ওটা করতে পারবেন না, আপনাকে বাসেই ঝুলে ঝুলে যেতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে ডিসিশন মেড এলসওয়্যার, ফর এক্সাম্পল দ্য নিড টু ইউজ দ্য কার এট ওয়ার্ক, টেক চিলড্রেন টু স্কুল এটসেট্রা। মানে হচ্ছে আপনার মনে করেন আপনি বাসায় বসে আছেন, তখনও জানেন না যে আপনার বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, কিন্তু আপনি অফিসে গেছেন, অফিসে যাওয়ার পর হঠাৎ করে মনে করেন আপনার বাচ্চা ফোন দিচ্ছে যে আব্বু স্কুল তো ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা নিতে আসো। ছোটবেলায় আমরা এই কাজ করতাম না? জি স্যার। আমার মনে হয় আপনারা করতেন, আপনারা অনেক ছোটবেলা থেকেই ডেয়ারিং ছিলেন, একলা একলা বাসায় চলে যেতেন। জি স্যার। স্যার। যেটা এখানে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে হঠাৎ করে মনে করেন কারো তার বাচ্চাকে স্কুলে যাওয়া লাগতেছে অফিস থেকে, তখন কিন্তু সে তাড়াতাড়ি যাওয়ার জন্য চাইলেও বাসে যাবে না, সে কি করবে, সিএনজি বা রিক্সা ইউজ করবে বা উবার ইউজ করবে বা পাঠাও ইউজ করবে। তার মানে আপনার ট্রাভেলের ডিসিশন বা ট্রিপ ডিসিশন যদি এলসওয়্যার, মানে বাসা বাদে অন্য কোনো জায়গায় নিতে হয়, আপনি যদি অফিসে বসে ডিসিশন নেন যে আপনি একটা ট্রিপ করবেন, আপনি একটা ট্রাভেল করবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার এরকম নরমাল পাবলিক ট্রান্সপোর্টের বদলে প্রাইভেট কার বা উবার ইউজ করা লাগতে পারে। আরেকটা হচ্ছে দেখেন রেসিডেন্সিয়াল ডেনসিটি, মানে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় মানুষের বসতির ঘনত্ব কিরকম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ মনে করেন আপনার বাসার পাশে একটা বাস স্টপেজ আছে, আপনি জানেন যে এখানে অনেক মানুষ থাকে, অনেকগুলা বাসা, তার মানে সকালবেলা কি বাস স্টপে অনেক বেশি ভিড় হবে না? তাহলে আপনি কিন্তু বাসে ট্রাভেল করতে একটা কমফোর্ট ফিল করবেন না। বাট আপনার বাসা যদি হয় গুলশানে, অবশ্যই ঢাকার সবচাইতে পশ এরিয়া কোনটা? গুলশান। তো গুলশানে তো নিশ্চয়ই মানুষের রেসিডেন্সিয়াল ডেনসিটি কম, মানুষজন দূরে দূরে থাকে, সব বড়লোক মানুষজন দূরে দূরে থাকে। তো গুলশানে কিন্তু আপনি চাইলে মনে হয় বাসে গুলশানের কোন একটা পশ এরিয়া থেকে খুব আরামে বাসে উঠতে পারবেন, ওইখানে কিন্তু বাসে ওঠার জন্য বেশি ভিড় থাকবে না। এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, রেসিডেন্সিয়াল ডেনসিটি এভাবে ইফেক্ট করে। তারপর দেখেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জার্নি,
আপনি কি পারপোজে মানে ট্রাভেল করতেছেন এই ব্যাপারটাও কিন্তু, বা কখন ট্রাভেল করতেছেন এই ব্যাপারগুলোও কিন্তু ইফেক্ট করে। একটা সহজ এক্সাম্পল দিই, আপনি মনে করেন সকালবেলা উঠটা অফিসে যাবেন, আপনি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক বাস ট্রাভেল করলে আপনার কোনো প্রবলেম নেই। আপনি মনে করেন রাত্রেবেলা একটা বিয়া খাইতে যাবেন, আপনি কি ব্লেজার টেজার পইরা স্যুট পইরা বাসে ঝুলতে ঝুলতে কোনোদিন যাবেন? না স্যার। আপনি কি করবেন চিন্তা করবেন, একটা উবার ভাড়া করি 200 টাকা বেশি দেই, দরকার নাই। মানে বিয়ে বাড়িতে একটা ভাবসাবের ব্যাপার আছে, ব্যাপারটা এরকম না। মানে হচ্ছে আপনার আসলে পারপোজটার উপর বেস করে আপনি কিসে ট্রাভেল করবেন ওইটা কিন্তু আপনি ডিসিশন নিচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক স্যার। তার মানে হচ্ছে the trip purpose, for example the journey to work is normally easier to undertake by public transport, যেটা বললাম মানে কাজের জন্য আসলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাওয়াটা খুব নরমাল বা খুব ইজি দেন আদার্স জার্নি বিকজ অফ অফিস রেগুলারিটি এন্ড দ্য অ্যাডজাস্টমেন্ট পসিবল ইন দ্য লং রান। কারণ আমরা জানি যে প্রত্যেকদিন আমরা একই সময় অফিসে যাব, কোন সময় বাসা থেকে বেরোবো অফিসে যাওয়ার জন্য, এবং আমরা যদি দরকার হইলে টাইমটা চেঞ্জও করতে পারি আগে থেকে চিন্তা করে। যার জন্য নরমালি কাজের যে ট্রিপগুলা বা মানে অফিসে যাওয়ার জন্য যে ট্রিপগুলা, এই ট্রিপগুলা বেশি হচ্ছে আমরা দিয়ে থাকি পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে করে থাকি। আর অন্য যে ট্রিপগুলো হয় রিক্রিয়েশনাল ট্রিপ বা দাওয়াত খাওয়ার জন্য ট্রিপ বা বিয়ে খাওয়ার জন্য ট্রিপ, এই ট্রিপগুলো হচ্ছে আসলে পাবলিক ট্রান্সপোর্টের চাইতে আমরা বেশি প্রেফার করি কি উবার, সিএনজি, রিকশা বা উবার, এগুলো আমরা বেশি প্রেফার করি। আর কেউ যদি রাফির মতো বড় লোক হয় নিজের বাইক থাকে বাইক, আর কেউ যদি আরো বড় লোক হয় গাড়ি থাকে তাহলে গাড়ি। লুবনা স্যার। হ্যাঁ লুবনা। টাইম অফ দ্য ডে when the journey is undertaken, আপনি কোন সময় ট্রাভেল করতেছেন এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যদি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য বলি, অবশ্যই মেয়েরা দিনের বেলায় পাবলিক বাসে ট্রাভেল করতে বেশি কমফোর্টেবল, কিন্তু রাত্রেবেলা সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু মেয়েরা কমফোর্টেবল না। আমরা মানে গার্ডিয়ানরাও কিন্তু বলে না যে তোমরা বাসে আসো, গার্ডিয়ানরাও বলে কি সন্ধ্যা হয়ে গেলে পারলে একটা সিএনজি নিয়ে চলে আসো। ঠিক না ভুল বললাম? ঠিক। ঠিক, কারণ হচ্ছে পাবলিক বাস সেফ না আসলে। তারপর হুম, দেখেন যে স্যার। লেট ট্রিপস আর মোর ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট বাই পাবলিক ট্রান্সপোর্ট। মানে হচ্ছে লেট ট্রিপ, আপনি মনে করেন এরকম রাত 10টা বা 11টার দিকে আপনার একটা এরকম ট্রিপ করার প্রয়োজন হইলো, একটা ট্রাভেল করার প্রয়োজন হইলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও পাবলিক ট্রান্সপোর্ট পাইতে নাও পারেন। আপনি রাত 11টার সময় কিন্তু পাবলিক বাসে সিট পাবেন না, আর পাইলেও যে আপনাকে চুরি ডাকাতি করে আপনার কাছ থেকে সব রেখা দিবে না তার কোনো গ্যারান্টি নেই, সেফ না। যার জন্য আমরা কি করি, আমরা নরমালি রাত্রেবেলা ইমার্জেন্সি মনে করেন আমাদের কোনো আত্মীয় অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নেওয়া লাগবে বা দেখতে যাওয়া লাগবে, রাত 11টা 12টার দিকে বাসা থেকে বেরোয়া লাগবে, আমরা প্রেফার করি পাবলিক ট্রান্সপোর্টের চাইতে প্রাইভেট ট্রান্সপোর্টকে আমরা বেশি প্রেফার করি সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, মানে হচ্ছে আপনার ভাড়া কত, যাইতে কতক্ষণ লাগে, এই ব্যাপারগুলোর উপরও কিন্তু ডিপেন্ড করে আমরা কোন মোডটা চুজ করব। দেয়ার আর টু টাইপস অফ ফ্যাক্টরস, ওয়ান ইজ কোয়ান্টিটেটিভ এন্ড অ্যানাদার ইজ কোয়ালিটেটিভ। একটা হচ্ছে যে ফ্যাক্টরটাকে আপনি গুনতে পারবেন বা কাউন্ট করতে পারবেন বা পরিমাপ করতে পারবেন, আর আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরটাকে আপনি কাউন্ট করতে পারবেন না, মেজার করতে পারবেন, কি করতে পারবেন, ফিল করতে পারবেন। বোঝা গেছে? আল্লাহ জানে বুঝছে কিনা, বুঝছেন? জি স্যার। দেখেন তো যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, কি কি আছে দেখেন, রিলেটিভ ট্রাভেল টাইম, যেটা কতক্ষণ লাগে, ইন ভেহিকেল মানে হচ্ছে গাড়িতে আপনার কতক্ষণ বসে থাকা লাগে, ওয়েটিং আপনার বাসের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে, ওয়াকিং আপনার বাস স্ট্যান্ডে যেতে কতক্ষণ হাঁটা লাগে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, এগুলো হচ্ছে ট্রাভেল টাইম বা রিলেটিভ ট্রাভেল টাইমের মধ্যে আসতেছে, কত সময় লাগতেছে ট্রাভেল করতে। রিলেটিভ মনিটরি কস্ট, ফেয়ার, ফুয়েল এন্ড ডিরেক্ট কস্ট, মানে হচ্ছে আপনার ভাড়া কত লাগতেছে, অথবা আপনি যদি নিজে গাড়ি ড্রাইভ করে যান আপনার তেলের খরচ কতটুকু লাগতেছে। যদি রাফিকে জিজ্ঞেস করি, রাফি জি স্যার। আপনি যদি জানেন যে আপনার বাসা থেকে বাইকটা যাইতে 1 লিটার তেল লাগে বাইকে বা আধা লিটার তেল লাগে, এবং 1 লিটার তেলের দাম কত, 68.12 টাকা না নাকি 90 টাকা? 90 টাকা স্যার। তার মানে আপনার বাইক চলে কিসে, বাইক চলে অকটেনে চলে না টাইনে চলে? অকটেনে স্যার। আর পেট্রোলের দাম মনে হয় 68 টাকা 1-2 পয়সা মনে হয়। না স্যার, ডিজেলের দাম 68 টাকা স্যার। ডিজেলের ডিজেল টাকা 68 টাকা। ওই বায়ুস্তর পিকনিকের সময় কেনা লাগছিল তো, খালি এটাই জানি, বুঝতেছি না, গরিব মানুষ, গাড়ি নেই। দেখেন তার মানে হচ্ছে এই ফুয়েল কস্ট কত, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি কিভাবে ট্রাভেল করবেন। আর অ্যাভেলেবিলিটি এন্ড কস্ট অফ পার্কিং, আপনার যদি পার্সোনাল গাড়ি বা পার্সোনাল বাইক থাকে, আপনি একটা জায়গায় যাবেন, ওই জায়গায় যদি পার্কিং সুবিধা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাইকটা বা আপনার গাড়িটা নেবেন না, কারণ অবশ্যই আপনার গাড়ি বা বাইকের একটা সেফটি আছে, আপনি যদি রাস্তার উপর থালা রেখা যান চুরি হইতে পারে। ঠিক না ভুল? ঠিক স্যার। ঠিক মনে হয়, যাদের বাইক আছে তারা বুঝবেন। আচ্ছা, কোয়ালিটেটিভ ফ্যাক্টরস হুইচ আর লেস ইজি টু মেজার, মানে এই যে প্রথম ফ্যাক্টরগুলো যেগুলো মেজার করা যায়, তেলের দাম কত, যাইতে কতক্ষণ সময় লাগে, পার্কিং আছে নাকি নাই, এগুলো তো মেজার করা ইজি।
বাট এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমাদের ফিলিংস এর সাথে রিলেটেড, বা আমরা গুনতে পারবো না, আমরা ফিল করতে পারবো। এইগুলা মেজার করে একটু কষ্ট। এই এই ফ্যাক্টর গুলো কি কি? কমফোর্ট এন্ড কনভিনিয়েন্স, মানে হচ্ছে আপনি যাইতে কতটা কমফোর্টেবলি আরামে যাইতে পারতেছেন এবং কতটা ইজিলি আপনি হচ্ছে ওই ট্রান্সপোর্টেশন মোডটা পাচ্ছেন আপনার হাতের কাছে। রিলায়েবিলিটি এন্ড রেগুলারিটি, মানে হচ্ছে কতটা বিশ্বস্ত আপনি, মানে এটার উপর জানেন যে এটা আসলেই আসবে এবং কতটা রেগুলারলি টাইম মেইনটেইন করতেছে। মানে আপনি যদি জানেন যে 10টার সময় আসবে, আপনি কিন্তু 9:55 থেকে বাস স্ট্যান্ডে দাঁড়াইলে আপনার কাজ হয়ে গেল। বাট আপনি 10টার সময় গিয়ে দাঁড়ায় আছেন, 11টা বাজে, 11:30 বাজে কোনো বাস আসতেছে না, তাহলে কি আপনার বাংলাদেশের পাবলিক বাসের প্রতি আর কোনো রিলায়েবিলিটি বা রিলায়েবিলিটি থাকবে? না স্যার। লাস্টেরটা কি? প্রোটেকশন এন্ড সেফটি এন্ড সিকিউরিটি, যাই বলছে এখানে, মানে আপনি কতটা সিকিউর ওই মোড অফ ট্রান্সপোর্টে, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি ডিসিশন নেবেন আসলে। ঠিক আছে? এ গুড মোড চয়েস শুড ইনক্লুড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ফ্যাক্টর। তার মানে একটা মোড চয়েস মডেলের মধ্যে এই সব ফ্যাক্টর গুলো আনতে হবে। বোঝা গেছে যেগুলো আমরা বললাম? এখন আমাকে বলতে পারবেন তাহলে কোন তিনটা ফ্যাক্টর আমরা দেখলাম? ফার্স্টে কোনটা ছিল? স্যার ফার্স্টে ছিল ক্যারেক্টারিস্টিক অফ দ্য মডেল, মোড স্যার। ক্যারেক্টারিস্টিক অফ দ্য মোড ছিল না, ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়া ছিল আপনার, মানে যে ট্রিপ প্রডিউস করবে ট্রিপ মেকারের ক্যারেক্টারিস্টিক্স ছিল, জি স্যার। তাই না? মোড ছিল, আপনারা এটা দেখতেছেন না আবার ওই যে পেইন্ট দেখতেছেন? আমরা যদি একটু সামারি করি তাহলে দেখেন, আর বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাদেরকে। প্রথমে দেখলাম হচ্ছে যারা ট্রিপ মেকার ওদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করতেছে। মানে কি কি ছিল? গাড়ি, ট্রিপ মেকারদের ক্যারেক্টারিস্টিক্স, গাড়ি আছে নাকি নাই, মানে ভেহিকল ওনারশিপ, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই, আমি ডিএল লিখলাম, মানে ড্রাইভিং লাইসেন্স। আর কি ছিল? আর কি ছিল? ইনকাম ছিল না? জি স্যার। আর হচ্ছে আপনার হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স ছিল, মানে হচ্ছে নিউলি ম্যারিড কাপল কিনা, তারপর হচ্ছে বাচ্চা আছে কিনা, তারপর হচ্ছে রিটায়ার্ড কিনা, এই জিনিসগুলো ছিল না? জি স্যার। আচ্ছা, ট্রিপ মেকারের ক্যারেক্টারিস্টিক যাওয়ার পরে কি ছিল? সেকেন্ড ফ্যাক্টরটা কি ছিল? জার্নি কিভাবে করবে? পারপোজ ছিল, পারপোজ মানে কি উদ্দেশ্যে, মানে হ্যাঁ টাইপ অফ জার্নি ছিল, টাইপ অফ জার্নি, তাই না? টাইপ অফ জার্নি, কি উদ্দেশ্যে ট্রাভেল করতেছে, কখন ট্রাভেল করতেছে, দিন না রাতে, এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে, তাই না? জি স্যার। 3 নাম্বার কি ছিল একটু বলেন তো? characteristics of the transport facility. characteristics of the transport facility, হ্যাঁ, ভাড়া কত, ফুয়েল কস্ট কত, তারপর হচ্ছে ফুয়েল বানানটা বলেছে দেখে নিয়েন, ট্রাভেল টাইম কতটুকু লাগে, ইন ভেহিকল ট্রাভেল টাইম কত, ওয়াকিং টাইম কত, ওয়েটিং টাইম কত, তারপর হচ্ছে আর কি ছিল, এগুলাই ছিল মনে হয়। যাই হোক, তো এই জিনিসগুলোর প্রত্যেকটাই হচ্ছে আমাকে কি করতে হবে, যখন আমি একটা মডেল স্পিড মডেল করব, আমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে আজকে এতটুকু থাক। হ্যাঁ, রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, Yes sir. 3, Yes sir. 6, স্যার 6 তো বলে গেছে। বলে গেছে 9, জি স্যার। 10, স্যার 9 একটা মনে মিউট করে চলে গেছে। শহীদ কই গেছে? স্যার ওই যে এই কতবার স্যার বলেন। ও মাই কি শহীদ, আমাকে 60 টাকার হার আর আপনাকে আমার অ্যাটেন্ডেন্স দেওয়ার হার একটা আরেকটার ব্যস্তানুপাতিক। রোল নাম্বার 11, ইয়েস স্যার। 12, ইয়েস স্যার। 15, Yes sir. 16, ইয়েস স্যার। 20। Yes sir. আচ্ছা, তাহলে ক্লাস শেষ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।